নাম ছিল শিরিষতলা। শিরিষতলা নাম ছিল। 8-10 জন ধরতে হবে। এটা তো দুজনে ধরতে হবে। 10 গুণ মোটা, 10 গুণ মোটা গাছ। গাছটার নিচে দাঁড়িয়ে আছি, সেই গাছটা মূলত শিরীষ গাছ। আর যে জায়গাটা সেটা হচ্ছে যশোর রোডের পাশে। যশোর রোডের পাশে প্রায় 2312টা মতো শিরীষ গাছ লাগিয়েছিলেন যশোরের জমিদার কালীপদ দাস। এবার মূলত এগুলি শিরীষ গাছ। এবার যশোর রোড বলছে যে বাংলাদেশের ভেতরে 35 কিলোমিটার আছে, যেটা ওদিকে বাংলাদেশ আর বেনাপোল, আর এদিকটা হচ্ছে পেট্রাপোল, যেটা বলছে যে যশোর রোডটা পুরো শ্যামবাজার পর্যন্ত বিস্তৃত। তো আমি যথারীতি বিরাটি হয়ে বারাসাত হয়ে যশোর রোডের এই রাস্তাটি ধরলাম। আমি 2017-র আগে বিভূতিভূষণ যে স্যাংচুয়ারি আছে সেখানে এসেছিলাম। তখন এই রাস্তাটি 2017-র আগে অবশ্য, তখন এই রাস্তাটা আমি দেখেছিলাম কিভাবে গাছের ক্যানোপিতে ঢাকা ছিল, মানে শুধুই গাছ, দুদিকে গাছের সারি। তো আজকে অনেকটা আসার পরে পরপর দুটি গাছের সাথে আমার দেখা হলো, যার মধ্যে একজন বললেন যে এটি একটি শিরীষ গাছ, কারণ প্রায় 2312টি শিরীষ গাছ ছিল, যেগুলো প্রায় সবগুলো নয়, বোধহয় 200টা মতো গাছ 180 বছরের পুরানো। ছোটবেলায় যে গাছ ছিল, প্রচুর গাছ ছিল রাস্তার ধারে, যে গাছে মানে ব্রিটিশদের শুনেছি, আমার দাদুদের মুখে শুনেছি ব্রিটিশদের আমলে এই গাছগুলো বসানো। সে গাছের কথা যেরকম এই যে ফরচুন টাউনশিপের সামনে একটা শিরীষ গাছ ছিল, বড় শিরীষ গাছ। ওটা কিন্তু গাছে না, ওটা পোকা লাগেনি, কিছু নেই, ওটা কেটে নিয়ে গেছে। ওটা সরকার থেকেই বলে, যাই বলে জানি না, কেটে। আমার 55 বছর বয়স। 55 বছর বয়সে আমি যা গাছ দেখেছি, সেই গাছটা প্রচুর গাছ, দামি দামি গাছ। ওই কিছু গাছ হয়তো খারাপ হয়ে তার সঙ্গে একটা ভালো গাছ কেটে নিয়ে চলে গেছে, এই ধরনের। এখানকার 2017 সালে যে মার্চ মাসে প্রকল্প পাস হয়, যে এই রাস্তায় যে পুরনো গাছগুলি কেটে ফেলা হবে রাস্তা সম্প্রসারণের জন্য। আর যে ইনসাইট অফ এর যে ইউটিউব প্ল্যাটফর্ম, সেটি নতুন করে আসার পরে আমি ভাবছিলাম যে একবার যশোর রোডে যাব, গিয়ে দেখবো যে কতগুলি গাছের এখনো অস্তিত্ব আছে, বা রাস্তাটা ঠিক কেমন দেখায়। মানে আমি প্রায় অনেকটা রাস্তা পেরিয়ে এলাম, অনেকটা রাস্তা পেরিয়ে আসার পরে এই গাছটি দেখে আমি বুঝলাম যে কিছুটা হলে এই গাছটা পুরনো গাছ, এবং এটি শিরীষ গাছ, এবং এটি পুরনো গাছ স্থানীয় একজন বললেন। তো এখন এই মুহূর্তে সারা দেশের, ছত্তিশগড়ের হাসদিয়া বলুন, বা পশ্চিমবঙ্গের সুন্দরবন বলুন, বা কেরালার সাইলেন্ট ভ্যালি বলুন, বা আসাম, উত্তরাখণ্ড, সমস্ত জায়গাতেই পরিবেশ বাঁচাও, গাছ বাঁচাও, জঙ্গল বাঁচাও নিয়ে একটা বিক্ষোভ আন্দোলন এগুলি চলছে। যে শিরীষ গাছ, বেশিরভাগ শিরীষ গাছগুলো মারা গেছে, তাদের এই হাফ হাফ করে ডাল ভেঙে কিছু মাথায় পড়তো। আমরা নিজেরাও, আমার দোকানের সামনে কয়েল মোটর পার্টস, ওখানেও একটা গাছ ছিল, তার ডাল ভেঙে পড়েছিল। সেটা অবজেকশন করার পরে তারা ডাল কেটে দিয়ে যায়। এরকম অনেকই আছে, ঠিক আছে, অনেকই গাছ এরকম। এই সামনে একটা গাছ, বড় মেহগনি গাছ পড়ে গেছে, ওটা মারা যাওয়ার মানে তলায় ঘুম হয়ে গিয়ে ওটা পড়ে গিয়েছে। ওটা রাস্তার ধারে তলায় পোকা পোকা লেগেছিল কিছু। হ্যাঁ, ওই যে গাছটা দেখেন হাফ পোকা লেগে আছে, ওই যে কাঁচা গাছটা মেহগনি, ওই গ্যাস পাম্পের সামনে, ওর হাফ কাঁচা মানে আছে, হাফ অভিযোগ উঠেছিল যে গাছগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে, গাছ কাটা খাদ্য বলে, এরকম কিছু ব্যাপার ছিল। সেটা জানি না। 2017 সালে যখন সরকার এই প্রকল্পটি পাশ করে, আমাদের এখানেও নানা রকম আন্দোলন, প্রতিবাদ হয়।
কিন্তু তারপরে ঠিক কি অবস্থা, যেভাবে গাছ দিয়ে আকাশ ঘেরা ছিল, তো ইনসাইট অফ এর ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমি ভাবলাম যে একবার যদি এই জায়গাটা একবার দেখা যায় নিজের চোখে। এই জায়গাটা নিয়ে কবি অ্যালেক্স গিন্সবার্গ, যেটার নাম ছিল সেপ্টেম্বর অন যশোর রোড, যেটা নিয়ে নাকি বব ডিলানও গান গেয়েছিলেন। সুতরাং এই রাস্তাটির ইতিহাসে 1971 সালে যখন মুক্তিযোদ্ধা যুদ্ধের সময় এই রাস্তাটা কিন্তু মানে সেই বিচ্ছিন্ন হওয়া মানুষের, সেই প্রান্তিক মানুষগুলোর, সেই মানুষগুলোর একটা নীরব সাক্ষী ছিল এই রাস্তাটা, এই গাছগুলো। Children in the rain, millions of mothers in pain, millions of fathers with no place to go, millions of hands, oh, they do not know they're in heaven. Millions of mothers who weep, millions of families, no place to sleep, millions of babies in pain, millions of fathers alone in the rain. September 1971, Jessore Road in West Bengal. 9 million souls with no home, millions of families wandering lone. All in the camps they come, children with rheumatic fever, so numb. Hospitals set in the mud, doctors still praying to God. Medicine rare for the bowels, nurses that have no white towels, boys who would play in the alley of cities, walking in fields, imagining pity, millions of তারা kids going বনগাঁর এই রাস্তাটাতে আসেননি, যারা বিভূতিভূষণ স্যাংচুয়ারি আসেননি, যারা পেট্রোপোলের দিকে আসেননি কখনো, তবে যেটুকু যা বেঁচে আছে আসুন আমরা আগামীতে এগুলো আরো ভালো করে বাঁচানোর চেষ্টা করি। যেটুকু যা বেঁচে আছে এইটুকু জায়গা, এই যে ক্যাচের ক্যানোপি, এটা গোটা রাস্তা জুড়ে ছিল, সেটুকু আমি আপনাদের দেখাচ্ছি। কিন্তু এই রাস্তাটায় ভরা গাছ ছিল। আপনারা মানে আপনারা জিনিসটা দেখুন, মানে আসলে আউট অফ পাওয়া বলতে না, যে আউট অফ সাইট টু আউট অফ মাইন্ড, এরকম একটা কিছু। ফলে না দেখলে মানে বুঝবেন কি করে, না দেখলে জানবেন কি করে, না দেখলে মানবেন কি করে। চোখের সামনে থেকে সব কিছু সরিয়ে নিয়ে সাধারণ মানুষের পক্ষে সব কিছুর হিসেব দেওয়া সম্ভব না। কারণ আমাদের দেশে গণতন্ত্র আছে, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়, নির্বাচনে মানুষ ভোট দেয়, ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করে, তাহলে তার পক্ষে এটা কিন্তু দেখা সম্ভব। সে ভোটটা দেয় এই কারণে যে তার ভালো হবে, তার ভালোর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান, পরিবেশ সবই থাকে। সুতরাং সেটার দায়িত্ব গণতন্ত্রে অবশ্যই সরকার, অবশ্যই রাজনৈতিক দলগুলো, বিরোধীদের, যাদের সাধারণ মানুষ ভরসা করেছে। আমাদের ভবিষ্যৎ, এদেরকে আমরা কি দেবো? এদেরকে একটা সুস্থ পরিবেশ দিতে পারছি না আমরা।
যেগুলি আছে সেগুলিও যত্ন করে আমরা রাখতে পারছি না। এই তো মানে এটা কিভাবে এগোবে তাহলে এরা? এদের কাছে আমরা কি রেখে দিয়ে যাব? এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব কোথায়? সেই সমস্ত অঙ্গীকার কোথায়? আমি আপনাদের প্রথমে দেখাচ্ছি যে এই যে গাছটা আছে, এই যে গাছটা আছে, এই গাছটাকে জড়িয়ে পুরোটা ধরা যাচ্ছে না, এটা এতটা চওড়া, এটা এতটা চওড়া। তো আমার মনে হয় এটাও সম্ভবত শিরীষ গাছ। আপনারা আজকের স্টোরিটা দেখলেন, আমি ভীষণই পজিটিভ, অলওয়েজ পজিটিভ। তো এখন এই গাছগুলো রয়েছে, আগামীতে আশা করব যে যা আমরা হারিয়েছি তা ফিরে পাবো। আমার ইনসাইড আবার ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আপনাদের বিদায় নিচ্ছি, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো আশা রাখছি যে আগামীতে আমরা সেই পৃথিবীটা গড়ে তুলবো, যে পৃথিবীটা আসলে সবুজে ঘেরা, মানে শুধু মানুষ না, পশু পাখি জন্তু জানোয়ার গাছপালা নিয়ে একটা স্বাস্থ্যকর পৃথিবী, স্বাস্থ্যকর পরিবেশ আমরা গড়ে তুলতে পারবো। এই আগামী প্রতিশ্রুতি নিয়ে আজকের এই স্টোরিটা শেষ করছি। ভালো থাকবেন। আবার নতুন কোনো স্টোরি নিয়ে ইনসাইট অফ এর ইউটিউব প্ল্যাটফর্মে হাজির হব। আমি নবনীতা। জোহার।